ফ্লোরেন্স শহরে আজ আমাদের দ্বিতীয় দিন। আমরা যে হোটেলে ছিলাম, হোটেল বদনি, সেইখানে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। সকালের জম্পেশ ব্রেকফাস্ট দিয়ে আজকে আমাদের দিন শুরু হলো। সুন্দর বাফেট সিস্টেমে খাবার পরিবেশিত হয়েছে। বিভিন্ন ধরনের ব্রেডের সাথে রয়েছে বাটার, চিজ, ইয়োগার্ট, রয়েছে সুন্দর কফি মেশিনে তৈরি ইনস্ট্যান্ট কফি, রয়েছে বিভিন্ন ধরনের সিরিয়াল, কর্নফ্লেক্স, বিভিন্ন ফ্লেভার চা, বিস্কুট, কেক, রয়েছে নানা স্বাদের জ্যাম, জেলি, চোকো সস ইত্যাদি। এই হলো এখানকার টেস্টি ক্রসো। আর রয়েছে স্লাইস মিট, চিজ, বেকন ইত্যাদি। হোটেলে ভালোই গেস্ট ছিল। সিটিং অ্যারেঞ্জমেন্টও বেশ ভালো। এক রয়েছে ইনডোর সিটিং, আর রয়েছে আউটডোর সিটিংয়ের ব্যবস্থাও। সকালে একটু হিমেল আমেজ থাকায় আউটডোরে কেউই বসেনি। আমরাও ইনডোর সিটিংয়ে বসেই ব্রেকফাস্ট সারলাম। ব্রেকফাস্ট সেরে আমরা চললাম ফ্লোরেন্স স্টেশনের উদ্দেশ্যে। ফ্লোরেন্স শহরেও এই রকম ট্রাম যাতায়াত করে, কিন্তু এখন আমরা সাবার্বস অঞ্চলের ট্রেন ধরে যাব পিসা সেন্ট্রালে স্টেশনে। ইতালির কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে চলেছে আমাদের ট্রেন। সুন্দর সবুজ গাছপালা, ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চল, আর রয়েছে এই সোনালি রোদ্দুর। আজকের এই মিঠে দিনে আমরা চলেছি পিসার গির্জা দেখতে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পিসা সেন্ট্রালে স্টেশনে। স্টেশন চত্বরটি বেশ বড়, সুন্দর ফুল, গাছপালা, বাড়িঘর, ফোয়ারা ইত্যাদি দিয়ে সাজানো। শান্ত মফস্বলের শহর। স্টেশন চত্বরেও কোনো কোলাহল তেমন নেই। পিসা সেন্ট্রালের স্টেশন থেকেই পিসা গির্জায় যাওয়ার বাস পাওয়া যাবে। স্টেশন থেকে বাসে করে অনায়াসে পৌঁছে যাওয়া যায় পিসা ক্যাথেড্রাল। তবে আমরা হাঁটা পথ অবলম্বন করেছিলাম। শান্ত, নিরিবিলি, ছোট্ট এই পিসা নামক জনপদটি পায়ে হেঁটে উপভোগ করার জন্য আমরা হেঁটে হেঁটে চলেছি পিসা ক্যাথেড্রালের উদ্দেশ্যে। আমরা এখন একটি নদীর ধারে দাঁড়িয়ে রয়েছি। নদীটির নাম অর্নো নদী। সেই অর্নো নদী যেটিকে আমরা দেখেছিলাম ফ্লোরেন্স শহরে। এখানে নদীর গভীরতা খুব বেশি নয়। এখানে নদী তীর সুন্দর করে বাঁধানো। নদীটিও পরিষ্কার রেখেছে এখানকার স্থানীয় লোকজন। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সেই পিসা ক্যাথেড্রালে। আর এই সেই পিসার হেলানো বিল্ডিংটি। পিসার এই হেলানো মিনার থেকেই বিখ্যাত বৈজ্ঞানিক গ্যালিলিও গ্যালিলি সেই এক্সপেরিমেন্টটি করেছিলেন। দুটি ভিন্ন ভরের গোলক ফেলে দেখালেন মাধ্যাকর্ষণের জন্য তাদের ত্বরণ সমান, কারণ তারা প্রায় একই সাথে মাটি স্পর্শ করে, অর্থাৎ ত্বরণ ভরের উপর নির্ভর করে না। পরবর্তীকালে আইজ্যাক নিউটন এই একই এক্সপেরিমেন্ট ভ্যাকুয়াম নলে গিনি ও পালক দিয়ে পরীক্ষা করে প্রমাণ করেন। পিসার এই গির্জাটি ক্যাথলিক ক্যাথেড্রাল। রোমানিক এই আর্কিটেকচারটি বানানো শুরু হয় 1064 সালে এবং এটি তৈরি হয় 1092 সালে। এই স্থাপত্যটি মূলত সাদা এবং ধূসর ক্যারারা মার্বেল দিয়ে তৈরি হয়েছে।
আমরা সকলেই জানি ইটালিয়ান মার্বেল পৃথিবী বিখ্যাত। এই হলো পিসার গির্জার অন্দরমহল। পিসা ক্যাথিড্রালে এই রকম সূক্ষ্ম কারুকার্য রয়েছে। কেউ চাইলে পিসার টাওয়ারে অনিয়মিত সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারে, তার জন্য অবশ্য আলাদা করে টিকিট কাটতে হবে। স্কুল কলেজ থেকেও এসেছে অনেক ইয়াং স্টুডেন্টস। পিসার ক্যাম্পাসে কাটিয়েছিলাম বেশ খানিকক্ষণ। পিসা দেখে এখন আমাদের ফ্লোরেন্স ফিরে যাওয়ার পালা। ফেরার সময় ট্রেন থেকে দেখতে পেলাম ওই দূরে ডলোমাইটের পাহাড়। ফেরার পরে এই মেসোপটেমিয়ার দোকান থেকে আমরা রাতের ডিনার সারলাম। খেয়েছিলাম পানিনো এবং পিয়াদিনা। এই দোকানে ঢোকার একটা কারণ হলো ইউরোপিয়ান কিউজিন থেকে একটু স্বাদ বদল। পানিনো এবং পিয়াদিনা খানিকটা সাওয়ারমা চিকেন রোলের মতো। রুটি বা পিঠা ব্রেডের মধ্যে নানা ধরনের সবজি, নানা ধরনের সস, ফ্রেঞ্চ ফ্রাই এবং শ্রেডেড চিকেন দিয়ে এটি তৈরি হয়েছে। খেতে বেশ টেস্টি এবং স্পাইসি। যে ছেলেটি খাবার পরিবেশন করছে উনি পাকিস্তানি, আন্তরিকতায় ভরপুর একটি ছেলে। আমাদের সাথে এমন ব্যবহার করছে যেন আমরা ওর পাশের বাড়ির আত্মীয়। খাবার খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়লাম। পরের পর্বে থাকবে চিনকি তেরে বেড়ানোর গল্প। ইতালীয় মানুষদের কাছে ওইটি একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট। সাথে থাকুন সকলে, দেখতে থাকুন আমাদের ইতালি বেড়ানোর গল্প। আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরের পর্বে।